আসসালামু আলাইকুম ভাইয়া বাবিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের সব থেকে বড় চিড়িয়াখানায়। আশা করি বুঝতে পারছেন কোথায় আসার কথা বলতেছে। হ্যাঁ, চট্টগ্রাম ফজলিক চিড়িয়াখানায়। দেখুন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এখানে টিকিট কাটা হয় প্রতিজন 70 টাকা করে। আমরা এখন 2টা টিকিট কাটি চিড়িয়াখানার ভিতরে ঢুকে যাব। ভালো কথা, আপনাদেরকে আরেকটা বিষয় জানানো হয় নাই। চট্টগ্রামের চিড়িয়াখানায় কখন টিকিট কাটা শুরু হয় আর কখন শেষ হয়। 9:30 থেকে টিকিট কাটা শুরু হয়, 5:30টায় টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। এখানে অনলাইনেও টিকিট কাটার সুযোগ আছে, আপনারা চাইলে অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারেন। অনেক সময় প্রচুর ভিড় হয়ে যায়, টিকিট কাটতে কষ্ট হয়, তাই অনলাইনের ব্যবস্থা করা হয়েছে। দেখুন আমরা টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি, আর ঢুকে যা দেখতে পেলাম অপূর্ব সুন্দর এক দৃশ্য। ময়ূর ফেকম তুলে নাচতেছে, মনে হয় ওর রূপও উপস্থাপনা করতেছে। মুখে তো বলতে পারে না, তাই উপস্থাপনা করে দেখাচ্ছে। দেখো আমি কত সুন্দরী, আমার রূপ দেখো, আকর্ষণীয় হোক। আমার তো এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, আমার তো দৃশ্যটা দেখে অনেক ভালো লাগতেছে, কিন্তু ওর মনে হয় আর দেখাতে ভালো লাগতেছে না। দেখুন এরকম গুছিয়ে চলে যাচ্ছে বেচারা, মনে হয় আর দেখাবে না। তবে যতটুকুই দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক আনন্দ করছে। আশা করি আপনারাও অনেক মজা পাইছেন। কত দূর থেকে টিকিট কেটে এসেছি ওকে দেখার জন্য। ও তো মহানন্দ ঘুমাচ্ছে। পাল্লুক ঘুমালে কি হবে, অনেক সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। দেখুন ও মাছ খাচ্ছে, কি পাখি নামটা শিওর জানি না। দেখি তো বাঘ মামা কি করে। দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে, ঘুমোমুক্ত হয়ে আসছে। আর আমরা কত দূর থেকে ছুটে এসেছি ওনাদেরকে দেখাতে। দেখুন আরেকজন 2 তলা কীভাবে আনন্দে ঘুমাচ্ছে। উনি যত ঘুমাচ্ছে ঘুমাক, ওনাকে আর ডিস্টার্ব করবো না। দেখি অন্যরা কি করে। জ্যাবরাও ঘুমাচ্ছে, ওনাকে আমি বইয়েই দেখছি, আজকে সরাসরি চিড়িয়াখানায় দেখতেছি। উনিও ঘুমে ব্যস্ত, সবে ঘুমাই ব্যস্ত। আর ভানোর লেখাপড়া নিয়ে ব্যস্ত, খানা নিয়ে ব্যস্ত, কাগজ ছিঁড়াচ্ছে। দেখুন এটা কি, দেখতে হরিণের মতো, তবে মনে হয় হরিণ না, লাউ চিবাচ্ছে কাছে বসে বসে। যাচ্ছি শকুনের খাঁচার দিকে, দেখি তো শকুন কি করে। তিনিও তো মনে হয় ঘুমে ব্যস্ত, ঘুমাচ্ছে। আহারে ঘুম রে, সবাই ঘুমাচ্ছে। দেখুন আবার চলে এলাম জ্যাবরার কাছে। জ্যাবরা একটা ঘুমাচ্ছে আর একটা ঘুরে ঘুরে হাঁটতে এসে। যাক তাও ভালো, উনি জেগেছে। দেখুন কত সুন্দর হরিণ, বাংলাদেশের মতো এত সুন্দর হরিণ আর কোথাও নেই। মাশাআল্লাহ কি সুন্দর অপূর্ব দৃশ্য। যাক তারাও জেগে আছে, হাঁটাহাঁটি করতেছে। আমার অনেক ভালো লাগতেছে চিড়িয়াখানায় আসে। আপনারাও আসবেন দেখার জন্য। এখানে রয়েছে খাওয়ার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, বাহির থেকে বোতল আনা নিষেধ। এটাও একটা অদ্ভুত সুন্দর পানি, তবে নাম কি জানি না। আমার থেকে তো দেখতে হরিণের মতোই লাগছে, শিংগুলা কি বড় বড় দেখুন। তবে ভালোই লাগতেছে, কি পানি নাম জানি না, দেখতে হরিণের মতো। দেখুন আরো প্রজাতির পাখি, বিশাল বড় বড় ফাঁকাগুলো, ঠোঁটগুলো বিশাল বড় বড়। কি পাখি শিওর জানি না, তবে দেখতে বেশ লাগছে। ওনারাও ঠুরকাঠুরকি করতে। দেখুন কত বড় একটা উট পাখি, ফাগুলো অনেক লম্বা লম্বা, দেখতে বেশ ভালোই লাগতেছে। ওনার ঘর এটা। অপূর্ব এক সুন্দর ফুল গাছ চিড়িয়াখানার ভিতর। এগুলো কি পাখি আমি জানি না, তবে দেখতে বেশ লাগছে। আপনারা জানলে কমেন্ট করে জানাবেন কি পাখি। দেখতে খারাপ না, ভালোই লাগতেছে। চিড়িয়াখানার মধ্যে দেখার মতো অনেক ভালো ভালো দৃশ্য আছে। আগে পাহাড় বেয়ে উপরে উঠতাম, এখন সিঁড়ি বেয়ে উঠতেছি। দেখতে খারাপ না বেশ। দেখুন জলে শুয়ে আছে মস্ত বড় এক কুমির, মনে হয় গাছ শুয়ে আছে। আমরা উপরে উঠতে এসেছি, কত উপরে উঠে গেছি। দেখুন উপরের থেকে চারপাশের দৃশ্যটা কি অপূর্ব সুন্দর লাগতেছে, মন ছুঁয়ে যাওয়ার মতো এক দৃশ্য। এই চিড়িয়াখানার ভিতরে রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু। বাচ্চারা খেলে মজা পাবে, আনন্দ পাবে। দেখুন বাচ্চারা খেলতেছে। চিড়িয়াখানার মধ্যে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় ফুল গাছ। পাশে রয়েছে জলহস্তী, পানিতে খেলাধুলা করতেছে।
কিভাবে ডুবে আছে পানিতে দেখুন। দেখুন আরেক প্রজাতির সুন্দর এক পাখি, আমি তো ভাবছি টিয়া পাখি, তবে এগুলোর নাম নাকি মার্কার, লাল হলুদ সবুজ, ভালোই লাগতেছে। দেখুন কত অপূর্ব এক রূপ, আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছে ওদের রূপগুলা, দেখতে খুব সুন্দর লাগে, মন চাই কাছে যাই ধরে দেখি, কিন্তু ওখানে তো যাওয়ার কোনো জায়গা নাই, যেতেও দিবে না চাইলে। দেখুন বাহির থেকে দেখে আনন্দ ভোগ করতেছি, আমার তো ভালোই লাগতেছে দেখতে। দেখুন ওরা একজন একজনকে খামসাখামসি করতেছে, খেলাধুলা করতেছে। দেখুন দেখুন এ পাশে শুয়ে আছে মস্ত বড় এক অজগর, দেখে কেমন গাছির ওঠে, মনে হয় এখনই ফানুক তুলে কামড় মারবে, তবে ওরাও মনে হয় ঘুমে ব্যস্ত। তবে দেখতে যেন কেমন অদ্ভুত লাগতেছে, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ঘুরতে ঘুরতে আবারও চলে এলাম জেব্রার কাছে। যাক, তখন একজন ঘুমেছিল, এখন দুজনে উঠে গেছে, মনে হয় উঠে শরীর চর্চা করতেছে, ঘুমাইছে তো অনেকক্ষণ, এখন শরীর চর্চা করতেই ব্যস্ত তারা। দেখুন প্রাণী হাসপাতাল, এটা না আমি ভাষা। পাশে রয়েছে ফজলিকের বিক্স, আপনারা চাইলে বিক্সও যাই ঘুরতে পারেন, ওখানেও দেখার মতো অনেক আকর্ষণীয় জিনিস আছে। আমাদের চিড়িয়াখানায় ঘুরে ঘুরে শেষ, এবার বাহিরে চলে আসলাম।